আমার প্রশ্ন হয়েছে প্রিয়াঙ্কা আপার কাছে, উনি যেহেতু সংরক্ষিত আসনের এমপি, আমি ওনার নির্বাচনী এলাকার একজন নাগরিক। প্রিয়াঙ্কা আপা শেরপুর জেলায় কৃষি গবেষণা এবং কি ধান গবেষণা কোন আঞ্চলিক কার্যালয় নাই। এইটা কি উনি কৃষিমন্ত্রীর সাথে কথা বললে শেরপুরে একটা কৃষি গবেষণা আঞ্চলিক কার্যালয়, একটা ধান গবেষণা আঞ্চলিক কার্যালয় করবে কিনা? কারণ প্রিয়াঙ্কা আপার নির্বাচনী এলাকা একটা কৃষি প্রধান এলাকা। এই ধান গবেষণা কৃষি গবেষণা একটা আঞ্চলিক কার্যালয় শেরপুর জি। সদরে চর এলাকায় উনি করবেন কিনা? এবারের বাজেটে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেটটি দিয়েছেন সেখানে প্রায় ৩,০০০ কোটি টাকার একটা কৃষি হাবের ব্যবস্থা করা হয়েছে উত্তরবঙ্গকে। এবং উত্তরবঙ্গে কিন্তু আমার শেরপুর জেলাও পড়ে, এবং আমার শেরপুর জেলাটা হচ্ছে কৃষিজ প্রধান একটা এরিয়া, যেখানে প্রতি বছর প্রচুর ধান হয়, প্রচুর বেগুন, টমেটো এত বেশি হয় যে এগুলো পচেও যায়, এবং এখানে কোনো হিমাগার নেই। তা আমি আমার এলাকার যে ভাইটি আমাকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ, আপনি আপনার এলাকাকে নিয়ে চিন্তা করেন। আমিও খুব বেশি আমার শেরপুর সদরকে নিয়ে চিন্তা করছি। আমি অলরেডি শেরপুর সদরে যেন একটা কোল্ড স্টোরেজ হয়, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, যেটাকে হিমাগার বলে। এই যে এইসব পচনশীল খাদ্যদ্রব্য উৎপাদিত হচ্ছে, এগুলো সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হয়, এবং একই সাথে এই সংরক্ষিত যে কৃষি পণ্য আছে এগুলো থেকে যেন আমরা শিল্প কারখানা তৈরি করতে পারি। লাইক এখানে অনেক টমেটো হয়, একটা যেন টমেটো সসের শিল্প কারখানা হতে পারে, এবং এখানে প্রচুর কাঁঠাল হয়, হ্যাঁ, এবং এগুলো আমরা প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠাতে পারি। সেই ব্যাপারে আমি কাজ করছি। ভাইটি দোয়া করবেন যেন আমি আপনার এই কৃষি গবেষণা আঞ্চলিক কার্যালয় খুব দ্রুত আনতে পারি, এবং সবসময় আমি আপনাদের পাশে থাকতে চাই।